নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী নতুন মানবন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমাদের 2024 সালে যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কেমন প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে, পরীক্ষা কত মার্কের হবে সেই বিষয়টা আমরা আলোচনা করব। প্রতিটা বিষয় তোমাদেরকে ডিসক্রাইব করে দেব। তোমরা ভালো করে ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, তাহলে প্রশ্ন কেমন হবে, কি ধরনের প্রশ্ন আসবে, কেমন গ্রেডে প্রশ্ন আসবে সবকিছু রিয়ালাইজ করতে পারবে। চলো শুরু করা যাক। টাইম থাকবে 3 আওয়ার্স। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। আর মার্কস থাকবে 70। মার্কস থাকবে 100 মার্ক। তার মানে 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এখানে পার্ট এ তে থাকবে রিডিং টেস্ট। তো পার্ট এ তে যে রিডিং বিষয় আছে এটা কয় নাম্বার প্রশ্নে অ্যান্সার করা লাগবে একটু বলি। এখানে 1 নম্বরে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। নিচের প্রশ্নগুলো নিচের প্যাসেজটি যত্ন সহকারে পড়ো এবং কাজকর্মগুলো কি করতে বলেছে, নিচের কাজকর্মগুলো সম্পূর্ণ করতে বলেছে। তো এ পার্টের এ নাম্বার দেওয়া আছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমাদের টোটাল 1 নাম্বার আসবে 5টি এমসিকিউ। 5টি এমসিকিউ এর মার্ক হচ্ছে 5 মার্ক। আর এমসিকিউ এর পূর্বে যেভাবে আসতো সেম সেইভাবে নবম দশম শ্রেণীর জন্য। বাট এখন যেহেতু তোমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের এমসিকিউ থাকবে 5টি আর প্রতিটার ভিতর 4টি করে অপশন থাকবে। এ নাম্বার দেখো, হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারি ইনভলভ। তাহলে এখানে যেটা থাকবে সেটা তোমাদের সঠিক উত্তরটা লিখতে হবে। টোটাল অপশন থাকবে 4টা। আর এমসিকিউ টোটাল থাকবে কয়টি? 5টি। দেখো দেখো কিভাবে এমসিকিউ গুলো আসবে একটু ভালো করে রিয়ালাইজ করে নাও। এই সিস্টেমে এই পদ্ধতিতে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ। এবার বি নাম্বার, যে পার্ট এর বি নাম্বারে আছে কি রাইট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে টোটাল 5টি প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। টোটাল মার্ক হচ্ছে বি নাম্বারে 10 মার্ক। প্রশ্ন লিখতে হবে 5টির জন্য প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে দেয়া হবে। তাহলে এইভাবে তোমাদের প্রশ্নটা লিখতে হবে। দেখো কোন সিস্টেমে কিভাবে আছে, সেম এই সিস্টেমে এইভাবে লিখতে হবে। এবার সি নাম্বার কোশ্চেনে কি আছে একটু ফলো করো। Below is a table with 2 columns. In the left column are words from the passage and in the right column are definitions. Match each word with the correct definition by the writing the corresponding letter in the space provided. কলাম এ তে রয়েছে ওয়ার্ড, কলাম বি তে রয়েছে ডেফিনেশন। তো ডেফিনেশন বলছে সংজ্ঞা, কোয়ালিটি একটু বড় করে থাকবে। আর এখানে একটা ওয়ার্ড থাকবে এক্সাম্পলারের অর্থটা কি এবং সেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সিস্টেমে তোমাদের কি করতে হবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। আর 5টি তোমাদের লিখতে হবে এ বি সি ডি ই। এই সিস্টেমে আসবে। সি নাম্বার কোশ্চেনটা তোমাদের এই সিস্টেমে আসবে, যেভাবে দেখানো হয়েছে এই সিস্টেমে এই পদ্ধতিতে প্রশ্ন আসবে বার্ষিক পরীক্ষা। এবার 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলেছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। নিচের প্রশ্নগুলো কি করতে হবে, উত্তর দিতে বলেছে। আগে সর্বপ্রথম কি করতে হবে, কনভারসেশনটা পড়তে হবে। পড়ার পরে সেটা আমাদের উত্তর দিতে হবে। তো কিভাবে দেব, কেমন ভাবে দেবে একটু দেখি। আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং ইন বাংলাদেশ। হোয়াট ইজ ইট? লিলি বলছে হিউম্যান ট্রাফিকিং is when people are illegally trapped for exploitation like forced labor or prostitution. It's a big problem here. বাট এটা হচ্ছে তোমাদের ডায়লগ বা কনভারসেশন দেয়া থাকবে, এটা দেয়া থাকবে এবং নিচের যে কাজকর্ম আছে সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো কিভাবে করতে হবে এখানে দেখো, ফলো করো। নাও গিভ ইউর অপিনিয়ন। তোমার এখন মতামত দাও। ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি। তুমি আর মতামত নিচে দাও যেটা তুমি একমত কি দ্বিমত। উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। তো এই বিষয়
উপরে যে ডায়লগটা আমরা পড়লাম কনভারসেশন, ওর ভিতরে যেটা বোঝাতে চেয়েছে সেই বিষয়ে তোমাদের এখানে কি করতে হবে, একটু লিখতে হবে, তোমার মতামতটা দিতে হবে, এটা ভালো না খারাপ সেই বিষয়। এবার 3 নাম্বার যে বিষয়টা রয়েছে একটু ফলো করে। 3 নাম্বার কোশ্চেন, রিড দ্য ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম, দেন রাইট 5 প্রিভেন্টিভ মেজার্স টু গার্ড এগেইনস্ট সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইম সম্পর্কে দেয়া হয়েছে, এটা সর্বপ্রথম কি করতে হবে, পড়তে হবে। তো পড়ার পরে আমার কি করতে হবে, উত্তরে কি করা লাগবে, ওইটাকে তোমার হচ্ছে এখানে আমরা যেটা দেখলাম এইটাকে তোমাদের মেজার্স অ্যান্ড টু গার্ড এগেইনস্ট সাইবার ক্রাইম সম্পর্কে লিখতে হবে সংক্ষিপ্তভাবে, যেটাকে আমরা কি বলি। দেন রাইট 5 সেন্টেন্সে তোমাদের লিখে এটা পূরণ করতে হবে, কারণ এইখানে যা বোঝানো হয়েছে সেটা 5টি সেন্টেন্সে সারাংশ, সারমর্ম যেটাকে বলে সামারি হিসাবে লিখতে হবে। এবার আমরা চলে যাই 4 নাম্বার, পার্ট বি তে কি আছে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কাব্য। 4 রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, নিচের কবিতাটি পড়তে বলছে এবং সেটা নিচে সমাধান করতে বলেছে। তো এখানে 4 নাম্বারে এ নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে যে কবিতাটা দেখতে পাচ্ছে এই কবিতা থেকে পড়ে বুঝে আইডিয়া নিয়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্কের টোটাল প্রশ্ন থাকবে 5টি, অবশ্যই এটা এই সিস্টেমে আসবে। তো 4 এর বি নাম্বারে কি আছে তোমরা একটু ভালো করে দেখো। 4 এর বি আছে রিড দ্য পোয়েম এগেইন, আইডেন্টিফাই 3 মেটাফোরস অ্যান্ড 2 সিমিলস ইউজ ইন দ্য পোয়েম, দ্য এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্যার ইউজ। মানে এটার হচ্ছে 3 মেটাফোরস এবং 2 সিমিলিস, এই বিষয়গুলো সম্পর্কে তোমার ব্যাখ্যা করে নিচে উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করে লিখতে হবে। আর প্রতিটা বিষয়ের জন্য কয় মার্ক থাকবে, 5 মার্কের। দুইটা বিষয় 3 মেটাফোর, মেটাফোরস এবং সিমিলিস থাকবে, দুইটা বিষয়, সেইটায় 5 মার্ক, খুব সুন্দর করে লিখলে 10 হবে। সি নাম্বার থাকবে সাইডে সি, রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইয়ার ফিলিংস, আবার কবিতাটি পড়ো এবং তোমার ভিতরে যে ফিলিংস আছে সেটা প্রকাশ করো, এটার জন্য 10 মার্ক থাকবে। এবার পার্ট সি এ থাকবে, তোমাদের টোটাল পার্ট থাকবে 3টা, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আর সি নাম্বারে থাকবে রিটেন সাইড। তো রিটেন সাইডের ভিতরে কি কি আছে একটু ফলো করো। ফর কোশ্চেন 5 to 7 লার্নার শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ their writing on different issues. নাম্বার 5 এ প্রশ্ন থাকছে, you know that the cultural heritage holds profound significance reflecting country's rich history, diverse traditions and national identity. Think of the cultural heritage of your locality, district, country which has special values. Now write a paragraph on the significance of the cultural heritage of Bangladesh. এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, প্যারাগ্রাফটা কি বিষয়ে লিখতে বলা হয়েছে এখানে উল্লেখ করে দেবে তোমাদের। দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যর গুরুত্বপূর্ণ সম্পর্কে। 6 নম্বর বিষয় যেটা আছে, দ্য ভেনো ডায়াগ্রাম বিলো শোস দ্য সিমিলার্স অ্যান্ড ডিসিমিলার্স অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দ্য garment sector and IT sector of Bangladesh. Now write an essay describing the Venn diagram in not more than 250 words, মানে 250 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, 250 ওয়ার্ডের ভিতরে লেখা শেষ করতে হবে। ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশন, তুমি যখন এই 6 নম্বরটা লিখবে এখানে যে নির্দেশনা দিয়েছে সেটা তোমাদের ফলো করতে হবে। স্টার্ট উইথ ইন ইংগেজিং সেন্টেন্স টু গ্রাব অ্যান্ড রিডার্স অ্যাটেনশন, ইউজ 3 বডি প্যারাগ্রাফস, ইউজ যে বিষয় যেমন ভাবে লিখতে হবে এখানে সবকিছু উল্লেখ করে দিয়েছে, তোমরা একটু দেখে নাও কি কি ভাবে উল্লেখ করেছে বুঝে নিও। তো গ্রামার সেক্টর, আইটি সেক্টর, এখানে যে সেক্টর আছে সেই বিষয়টা তোমাদের দিয়ে দিয়েছে। আর এবার আমরা 7 নাম্বারটা দেখি, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পলস অফ এক্সপ্লেনেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোইং গ্রিড অন ইজ ডান ফর ইউ। তো এখানে এই বিষয়টা তোমাদের লিখতে হবে সংক্ষিপ্তভাবে, খুব সুন্দরভাবে লেখা শুরু করতে হবে।
বাট তোমাদের আরেকটা বিষয় বলি 7 নম্বরে এখানে যেটা দেখতে পাচ্ছ, "You must do the system efficient their small size helping them survive different environments. Element of the explanatory text আর examples in the text." তো এটা কেমনভাবে লিখতে হয়, কিভাবে লিখতে হবে সেই বিষয়।